হাই পারচেস কস্ট, লোয়ার রোয়াস, এই ট্র্যাপে কি আপনিও আছেন? মোস্ট ক্লোথিং বিজনেস স্কেল করতে গিয়ে কস্ট কন্ট্রোল করতে পারে না। তাই এই কেস স্টাডিতে আমি শেয়ার করব কিভাবে আমরা হাই কস্ট থেকে একটা কন্ট্রোলড গ্রোথে নিয়ে এসেছি, যেখানে আমাদের একজন এক্সিস্টিং ক্লায়েন্ট মেন্স ক্লোথিং নিয়ে কাজ করছেন, স্পেসিফিক্যালি ট্যাঙ্ক টপ, জিম ওয়্যার, ড্রপ শোল্ডার সহ আরও অনেক মেন্স অ্যাক্সেসরিজ নিয়ে উনি কাজ করছেন। যেখানে এই বিজনেসের আগে রোয়াস ছিল লো, কস্ট পার পারচেস অনেক বেশি ছিল, কিন্তু কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করার পর পুরো রেজাল্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যদি আপনি দেখতে পারেন, আগে রোয়াস ছিল 0.53 এবং কস্ট পার পারচেস ছিল প্রায় $11। অর্থাৎ সেলস আসছিল ঠিকই, কিন্তু সাস্টেইনেবল হচ্ছিল না। আসলে এখানে প্রবলেমটা শুধু অ্যাডসে ছিল না, প্রবলেমটা ছিল স্ট্রাকচারে, যেখানে অডিয়েন্সগুলো ক্লিয়ার ছিল না, কন্টেন্ট র্যান্ডম ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফানেলটা প্রপারলি সেট করা ছিল না। দ্যাটস ওয়াই কস্ট বাড়ছিল কিন্তু প্রফিট স্টেবল হচ্ছিল না। তাই প্রথমেই আমরা অ্যাডসের ডলার বাজেট বাড়াইনি। মোস্ট বিজনেস আগে বাজেট বাড়িয়ে অনুমান করে বসে থাকে, বাট আমরা ফিক্স করেছি কন্টেন্টের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলগুলা, প্রোডাক্টের পজিশনিংগুলা, টার্গেট অডিয়েন্সগুলো রিফাইন করা এবং ফাইনালি যে স্ট্রাকচারটা সেটাকে প্রপারলি সেট করা, অ্যান্ড দেন অ্যাডসটাকে অপটিমাইজ করা হয়েছে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কস্ট পার পারচেস কতটা কমিয়ে $1.84 এসেছে, রোয়াস ইমপ্রুভ হয়েছে 3.20-তে, এবং এখান থেকে আমরা যে উইনিং ক্যাম্পেইন পেয়েছি সেখান থেকে রোয়াসটা কনসিস্টেন্টলি বাড়ছে, অর্থাৎ আমার সেলসগুলো কনসিস্টেন্টলি হচ্ছে। এখানে আসলে ম্যাজিক কিছুই করা হয়নি, জাস্ট প্রপার একটা সেলসের সিস্টেম বিল্ড করা হয়েছে। কারণ অ্যাডস তখনই কাজ করে যখন ব্যাকএন্ডের স্ট্রাকচার স্ট্রং থাকে। সো আপনি যদি অলরেডি অ্যাডস চাচ্ছেন কিন্তু রেজাল্ট কনসিস্টেন্টলি পাচ্ছেন না, তাহলে আপনারও হয়তো সিস্টেম মিসিং আছে। আপনি যদি সিরিয়াস হন, আমাকে মেসেজ করুন গ্রোথ লেখে, যেখানে আমি আপনার ওভারঅল বিজনেসের প্রবলেম শুনে একটা সলিউশন বেসড প্ল্যান শেয়ার করব, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রোথের ক্ষেত্রে কী কী বিষয় মিসিং আছে।